सिलीगुड़ी महकमा परिषद के सभाधिपति के कमरे को लेकर माटीगढ़ा नक्सलवाड़ी के विधायक आनंदमय वर्णन ने नाराजगी जताते हुए सोमवार को महकमा परिषद की बैठक में शामिल होकर उन्होंने आरोप लगाया कि आम जनता के विकास के पैसे खर्च कर 5 स्टार होटल की तर्ज पर कार्यालय तैयार किया गया है। विधायक का दावा है कि सभाधिपति के कमरे के निर्माण में करीब 35 लाख रुपए खर्च किए गए, जबकि यह राशि जन कल्याण के कार्यों में उपयोग की जानी चाहिए थी। उन्होंने भी बताया कि विभिन्न चल रही बड़ी योजनाओं का हिसाब मांगा गया है। जरूरत पड़ने पर भ्रष्टाचार की जांच भी कराई जा सकती है, ऐसा संकेत भी उन्होंने दिया है। वहीं सभी आरोपों को खारिज करते हुए सभाधिपति अरुण घोष ने कहा कि कमरे के निर्माण में 23 लाख रुपए खर्च हुए हैं। उनके अनुसार केवल एक कमरा ही नहीं बल्कि 2 अन्य कमरे और फर्श की मरम्मत एवं सुधार का काम भी किया गया है। उन्होंने ये भी कहा है कि सभी दस्तावेज दिखाने के लिए वे तैयार है। वंदे भारत से आर.के. मनोज की रिपोर्ट। মহকুমা পরিষদের একটা জেনারেল মিটিং ছিল, সেখানটাতে আমাকে দুর্গাদাকে ফাঁসিদার বিধায়ককে ডাকা হয়েছিল, আমরাও এসেছিলাম। তো এখন যেহেতু 4 বছর ধরে এনাদের একটা বোর্ড তো ছিল, কিন্তু এই 4 বছরে আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে যেমন দুর্নীতি হয়েছে, মানুষকে যে সাধারণ পরিষেবা দেওয়া সেটাও ঠিকঠাক হয়নি। তো আমরা এসেছি এবং আমাদের সরকার যেহেতু নতুন হয়েছে, কিন্তু তারপরেও এনাদের বোর্ড রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে। আমরা সেই বোর্ড যেমন আছে তেমনই থাকবে যতদিন পর্যন্ত তাদের মেয়াদ। আমরা কখনোই জোর করে কোনো বোর্ডকে ভাঙার চেষ্টা করি না, এটা আমাদের রাজনীতিতে সংস্কৃতিতে পড়ে না। তো স্বাভাবিকভাবে এনাদের নেতৃত্বে কাজ হবে, কিন্তু আমরা যেহেতু নির্বাচিত বিধায়ক এবং আমাদের এলাকাগুলো নিয়েই এই মহকুমা পরিষদ, তো স্বাভাবিকভাবে আমরা বেশ কিছু বিষয় নিয়ে এদের কাছে জানতে চেয়েছিলাম কী কী কাজ হচ্ছে, গত 5 বছরে কী কাজ হয়েছে তার তথ্য পরিসংখ্যান এখানে দেওয়া আছে। আমরা দেখব এখনও প্রায় 20টি কাজ এই মহকুমা পরিষদের আন্ডারে হচ্ছে। সেই কাজগুলো আমি বলেছি, এখানটার ইও সাহেব আছেন, তারপর সভাধিপতি আছেন, সবাইকে বলা হয়েছে যে যে এলাকায় কাজ হচ্ছে সেই কাজের গুণগত মান কী, সেই কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, শিডিউল মেনে হচ্ছে কিনা, সেগুলো আমরা একবার পরিদর্শনে যাব। ওনারাও রাজি হয়েছেন যে ঠিক আছে একটা ডেট ফিক্সড করে কবে কোথায় পরিদর্শনে যাওয়া যাবে সেটা আমরা যাব। এবং এখানটাতে বিভিন্ন যে সমস্যাগুলো নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চর্চাতে এসেছিল। একটা বড় তো একটা ছিল যে এখানটাতে সভাধিপতির যে ঘর, সেই ঘর দেখলাম যে সেখানটাতে প্রায় 35 লক্ষ টাকা টেন্ডার হয়েছিল এবং প্রায় 22 লক্ষ টাকা খরচ করে সে ঘরের কাজ হয়েছে। বলছে এখনও পুরো কাজ হয়নি। তো যেহেতু বিতর্ক, সেই বিতর্কের কারণে কাজটাকে সেখানটাতেই স্টপ করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে একেবারে কর্পোরেট হাউসের মতো করা হয়েছে, 5 স্টারের মতো সব করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা একটা দেখলাম, আমি দেখে মনে হলো যে একটা কর্পোরেট অফিসে এসেছি। কিন্তু সাধারণ মানুষ যেখানটায় মহকুমার রয়েছে যারা গ্রামীণ ক্ষেত্রে, তাদের হয়তো বাড়িতে জল পৌঁছয় না, তাদের রাস্তাঘাট ভাঙাচোরা, আর সেখানটাতে থেকে তাদের জনপ্রতিনিধি হিসাবে এত ঝাঁ চকচকে রূপ তৈরি করা, সেটা মনে হয় না যে ঠিক হয়েছে। নৈতিকতার দিক থেকে নিশ্চিতভাবে এটা একটা ঠিক হয়নি। তবে আশা করবো যে আগামী দিনে যারা জনপ্রতিনিধি হবেন তারাও যাতে আর এই বিষয়গুলো যাতে নজরে রাখেন, সেটা দেখা উচিত আমাদের। কারণ আমরা যাদের ভোটে নির্বাচিত তাদের প্রথম প্রায়োরিটি দেওয়া আমাদের কাজ, তাদের ভালো হওয়া, তাদের পরিষেবা দেওয়া, সেটাই আমাদের প্রথম কাজ। আমাদের নিজেদের সুযোগ সুবিধা বা আরাম স্বাচ্ছন্দ্যের জন্য আমরা এখানটাতে আসিনি, সেই বিষয়টা দেখা উচিত। এটা এখন দেখা যাক এটা কী হয়। তারা তো টেন্ডার করেছেন, টেন্ডার করে এই ধরনের ইয়ে করেছেন। এই সবকেও বললাম যদি প্রয়োজন পড়ে যে এটা কেন করা হলো এতটা, আবার অন্যান্য যারা কর্মাধ্যক্ষ বা অন্যান্য মেম্বার তাদের ক্ষেত্রে আবার সেই সুযোগ সুবিধাটা নেই কেন, সভাধিপতি বলেই পদাধিকার বলেই তিনি তার নিজের স্বাচ্ছন্দ্যের জন্য এতটা করলেন কেন, সেটা একটা ব্যাপার। তো সেটা ওনারা বললেন না যে এত বাজেট হয়ে যাওয়ার পর, এত বিতর্ক হওয়ার পর মনে হয় যে তারা স্টপ করে দিচ্ছেন। কিন্তু ওরা টেন্ডার যেটা ছিল সেটা প্রায় 35 লক্ষ টাকারই ছিল, কিন্তু 22 লক্ষ টাকার পর্যন্ত হওয়ার পরেই মনে হয় বিতর্কের কারণে তারা এই কাজটাকে স্টপ করে দিয়েছেন। তো এটা কেন করলেন তারাই বলতে পারবেন, তাদেরকে জিজ্ঞেস করতে বলা যাবে। সেই নিয়ে কোনো সদুত্তর আমি পাইনি, ঠিক আছে। তো দেখা যাবে। আমি এই সবকে বলেছি যে যদি এই ধরনের আরও কোনো দুর্নীতি হয়ে থাকে সেগুলো একবার দেখা। এখানটাতে বেশ কিছু এদের সম্পত্তি রয়েছে বা প্রপার্টি রয়েছে, সেগুলোরও বিভিন্ন সময়তে তাদের টেন্ডার তো হয়েছে, কাউকে না কাউকে লিজও দেওয়া হয়েছে, কিন্তু সেখান থেকে এখনও পর্যন্ত যে ওন ফান্ডে যে টাকা সংগ্রহ হওয়ার সেটা কিন্তু তারা এখনও পর্যন্ত পায়নি। সেটা বিভিন্ন ক্ষেত্রে অনেক জায়গাতে বকেয়া রয়েছে, অনেক জায়গায় সমস্যা রয়েছে, সেগুলো যাতে দূর হয়ে যায় সেটা আমি বললাম যে খুব তাড়াতাড়ি তাদেরকে নোটিশ পাঠান এবং যারা যারা ছেড়ে দিতে চাইছে, দিতে পারছে না, তাদেরকে লিগাল নোটিশ পাঠিয়ে সেটাকে একটা নিষ্পত্তি করুন এবং দরকার হলে অন্য কাউকে নতুন টেন্ডার প্রসেস করে তাদেরকে দিন। এটা একটা লিকেজ হয়েছে, ওন ফান্ডের টাকা, সম্পত্তির টাকা আদায়ের পর সেই লিকেজ হয়েছে, এরকম কিছু পাওয়া গেছে? তারা এখন পুরো টাকা পয়সার হিসেবটা এখনও দিতে পারলেন না। আমি বললাম যে পুরো 5 বছরের যেটা ছিল
আপনাদের ওন ফান্ডে কত টাকা এবং কত টাকা এক্সপেন্ডিচার হয়েছে সেটা। তো এখানে ছিলেন এদের যারা আধিকারিক ছিলেন, তারাও এই মুহূর্তে দিতে পারলেন বলে যে এর পরের মিটিংয়ে বা কিছুদিন পরেই সেটা আমাকে দিয়ে দেবেন। এখানটা আমাদের অজয় আছেন, তার মাধ্যমে সেটা নিশ্চিতভাবে পেয়ে যাবো। আশা করছি যে তারা যেই ইয়েটা আছে সেটা যাতে ঠিকঠাক দিয়ে দেয়, তাহলে আমরা সেটা দেখলে বুঝতে পারবো। 20টা কাজের মধ্যে বলে যে 20টা কাজের মধ্যে সেটা দেখতে হবে। এটা ইয়ের মধ্যে আছে অনেক 211টা কাজ আছে, তার মধ্যে 20টা কাজ এখন রানিং রয়েছে, সেগুলো আমরা একবার দেখবো, পরে এটা দেখলেই বোঝা যাবে। রাজ্য সরকার কি পাশে থাকবে? এই রাজ্য সরকার পাশে থাকবে সাধারণ মানুষের। রাজ্য সরকার মহকুমা পরিষদের যারা আধিকারিক বা সভাধিপতি তাদের পাশে থাকবে না, আমরা জনগণের পাশে আছি। তাদের সুখ স্বাচ্ছন্দ্যটা আমাদের দেখার বিষয় না, আমরা সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্য দেখার জন্যই আমরা এখানটায় আসছি এবং সাধারণ মানুষ যাতে সঠিক পরিষেবা পায় সেই বিষয়টা আমরা দেখবো। 100 দিনের কাজ নিয়েও তারা বলছে আমাদের খুব বেশি ভূমিকা নেই, তাও বললাম যে সেই কাজটা যাতে সবাই ঠিকঠাক পায়, জব কার্ড নতুন যাতে হয় ঠিকঠাক সেটা দেখার, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের লিস্ট নিয়েও অনেক দুর্নীতি আছে সেই বিষয়টাও বলা হয়েছে। এবং এই বিল্ডিংয়ের যে আর এখানটায় যে ভেন্ডিংগুলো হয় সেগুলোতে যে বিষয়টা ভেটিংয়ের বিষয়টা সেটাও আলোচনা হয়েছে। সেটাতে কেন এত দীর্ঘসূত্রিতা, অনেক এখানটা ভেটিং পড়ে রয়েছে, তাতে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, সেই বিষয়টাকেও সলভ করার জন্য বলা হয়েছে। তারা বলছেন যে এখানটায় এদের হাতে কোনো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেই, সেটাও যদি একজন হয়ে যায় সেটাও আমি বললাম যে SRDR থেকে ওদের 3 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, তাদের মধ্যে থেকে যাতে একজনকে এখানে দিয়ে দেয়, সেটা আজকে রেজিস্ট্রেশন ওরা বলেছে, সেটা আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে এখানটায় 2টো টোল চালানোর কথা, মানে চলছিল একটা টোল এবং একটা তো শুরু হয়নি, সেই টোলগুলোকেও বন্ধ করে দেওয়ার কথা বলে দিয়েছে। এই টোল আর চলবে না গোটা রাজ্য জুড়ে যে টোলগুলো রয়েছে। একটা ওই হালের মাথাতে একটা টোল, আর একটা মিলন মোড়টা চালু হয়নি, কিন্তু হালের মাথাটা চলছে দীর্ঘদিন ধরে, সেটা বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বলে যে ওটাকে বন্ধ করে দিন। ওরা বলছে ঠিক আছে ওটা বন্ধ হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে বাকি আরও অন্যান্য বিষয় নিয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আগামী দিনে আরও আলোচনা হবে। আমরা চাই যে মানুষের জন্য যে পরিষেবা মহকুমা পরিষদের পক্ষ থেকে দেওয়ার, সেই পরিষেবা যাতে সবাই পায়। বিভিন্ন মানে এই পৌর কর্পোরেশন বলুন বা জেলা পরিষদ, তাদের যারা সভাধিপতি বা মেয়র কাউন্সিলর রয়েছে সবার এগেনস্টে দুর্নীতির তদন্ত হচ্ছে। তো এখানেও কি সভাধিপতির এগেনস্টে আপনারা দুর্নীতির বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগগুলো আছে, প্রয়োজন অনুসারে আমি ইউ সাহেবকে বলেছি যে ওনাকে আমি আলাদা করেই বলেছি যে যদি প্রয়োজন মনে পড়ে তাহলে দরকার হলে নিশ্চিতভাবে সে সরকারি আধিকারিক হোক, সে সভাধিপতি হোক, সে সহকারী সভাপতি হোক, সে কর্মাধ্যক্ষ, যদি কারো ক্ষেত্রে মনে পড়ে দরকার পড়ে যে এদের বিরুদ্ধে আর তদন্ত হওয়া উচিত, তাহলে আপনি জানাবেন। তাদের ক্ষেত্রে আমরা সেই নির্দিষ্ট যে তদন্ত করা উচিত, তাতে যাকে দিয়ে অভিযোগ করানো দরকার, সে এই সাহেব নিজে অভিযোগ করতে পারেন, আমাদের এখানে বিরোধী দলনেতা আছে তিনি অভিযোগ করতে পারেন, তাদের মাধ্যমে অভিযোগ করে যদি কোনো এই ধরনের দুর্নীতি থাকে তার ক্ষেত্রে আমরা তদন্ত করবো এবং তাদের দুর্নীতির পরে যদি সে শাস্তি যেটা পাওয়ার সেটা পাবে। অডিট রিপোর্ট আজকে তো এখনও সেটা হয়নি, এখনও ফিনান্সিয়াল যে পুরো রিপোর্ট সেটা এখনও পাইনি, সেটা পেলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। থ্যাংক ইউ। আজকে তো মিটিং করলেন, নিশ্চিতভাবে আমরা যেখানে যেখানে জানানোর প্রয়োজন এই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের জানাবো এবং এখানটায় পঞ্চায়েত দপ্তরের মাননীয় মন্ত্রী আছেন দিলীপের সাথে কথা হবে এবং পুরো বিষয়ে আমরা জানাবো। সেই ঘরে সভাধিপতি আপনাকে বসতেও বলেছিলেন না, আপনি চলে আসবেন? সভাধিপতি আমাকে বসতে বলেছে, কিন্তু অত 5 স্টার হোটেলে বসার আমার সেই কালচারটা নেই এবং এত কর্পোরেট সিস্টেমে করেছে। তো স্বাভাবিকভাবে আমি দেখতে গেছিলাম যে কী কাজ করেছেন, তো দেখে ভালো লাগলো যে এত কাজ করেছেন ভালো। সাধারণ গরিব মানুষের জন্য যে কাজ করার কথা সেটা না করে নিজেদের সুযোগ সুবিধা গরিব মানুষের ফান্ডের টাকা এখানে ব্যবহার হয়েছে, এটা কিন্তু নিশ্চিতভাবে এটা এই মহকুমা পরিষদের ওন ফান্ডের টাকাটা কিন্তু এখানকার যারা প্রশাসনিক আধিকারিক, এখানকার যারা সভাধিপতি বা এখানকার সহকারী সভাধিপতি বা কর্মচারী তাদের জন্য নয়, এটা সাধারণ মহকুমার সাধারণ মানুষদের জন্য খরচ করার জন্যই ওন ফান্ড। কিন্তু তারা ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আজকে এই টাকাগুলো খরচ করছে। আজকে এখানে 35 লক্ষ টাকা দিয়ে হয়তো গ্রামে হয়তো এক একটা বাড়ি প্রধানমন্ত্রী আমার জন্য বাড়িতে 1,20,000 টাকা লাগে, প্রায় 3 বারং 36 মানে 12টা 30টা বাড়ি হয়ে যেত। তো স্বাভাবিকভাবে সেটা না করে তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য করছে। সাধারণ গ্রামের মানুষ ঘর পাচ্ছে না, তাদের হয়তো রোদে জলে বৃষ্টিতে থাকতে হচ্ছে, আর নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য 30 জন সাধারণ গরিব মানুষকে বঞ্চিত করে তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য করেছেন। এটা দুর্ভাগ্যের, এটা করা উচিত হয়নি, নৈতিকতার দিক থেকে এটা করা উচিত। কোন ফান্ড কি 18 কোটি থেকে কমে 8 কোটি হয়েছে? 18 কোটি থেকে কমে 8 কোটি হলো এখন সেটা তো যে 35 লক্ষ টাকা খরচ করে আপনার ঘর বানানো হয়েছে এবং আপনাদের যে ফান্ডের টাকা গরিব মানুষের কাজে লাগানো উচিত ছিল সেটাতে ঘর তৈরি হয়েছে বিলাসিতার জন্য, জানিয়ে তিনি মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রীর কাছে অভিযোগ জানান। সেটা উনি যেটা করতে পারেন, আমাদের আগে সমস্ত কর্মাধ্যক্ষর ঘরগুলো হয়েছে, তারপরে সহকারী সভাধিপতি রয়েছে। আমরা কিছুদিন আগে ঘরের টেন্ডার করেছি, আর উনি যদি বলেন 35 লাখ ওটা ভুল আছে, আমরা 23 লাখ টাকার ফাইনাল বিল ওনাকে দিয়েছি। শুধু সভাধিপতির ঘর নয়, তাতে করে আরও 2টো রুম, সামনের ফ্লোর, কর্মাধ্যক্ষর রেনোভেশন, এই টোটালটা নিয়ে ওটা খরচ উনি যদি বলে থাকেন আমার কিছু করেন না। আর বাকি সমস্ত ডকুমেন্ট সূত্র, সমস্ত কাগজ সূত্র ওনাকে দিয়েছি আমরা। উনি যা যা চেয়েছেন
আমাদের 15 ফিনান্সের 4 বছরের হিসাব চেয়েছিলেন, আমরা 4 বছরের হিসাব দিয়েছি, আমাদের ওন ফান্ডের হিসাব দিয়েছি, আমাদের আপনার যাবতীয় যেসব ফান্ড SDRF হোক, DCW হোক, সমস্ত ফান্ডের 4 বছরের কী কাজ হয়েছে, কোথায় কী কাজ হয়েছে, কোন জায়গাতে কী কাজ হয়েছে, সমস্তটা ডিটেলসটা ওনাকে আমরা দিয়েছি। আর ওনাকে বলেছি স্টাডি করে উনি যদি যেগুলো অনগোয়িং কাজ আছে, যেগুলো এখনও চলছে, সেগুলোতে গিয়ে উনি ভিজিট করুন, কোথায় কী সমস্যা আছে, কোথায় কী আছে, আমরা ওনাকে জানি। ওটা উনি বললেন ওটা একটা ভিজিট হবে, সেটা যৌথ কমিটি করে ভিজিট না, যদি উনি চান যে আমাদেরকে নিয়ে যাবেন, তাহলে নিশ্চিতভাবে আমরা যাব। আর যদি উনি মনে করেন না ওনার মতো করে উনি যাবেন, তা যাক, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা আমাদের কাছে যত মহকুমা পরিষদের যাবতীয় ডকুমেন্টস সবার সামনে সমস্ত অফিসাররা ছিলেন, উনি যেই কোয়ারিজ করেছেন বা যা যা জিজ্ঞেস করেছেন, আমরা তার প্রত্যেকটা কাগজ সূত্র ওনাকে আমরা দিয়েছি। আর এটাও বলেছি যদি আপনার কোনো জায়গায় আমাদের দরকার পড়ে, আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করব। পাশাপাশি আমরা রাজ্য সরকারের পরিচালিত, যেহেতু আমাদের মহকুমা পরিষদ, আমরা চাই রাজ্য সরকার থেকে যাতে বেশি করে টাকা আমরা পাই, কারণ আমাদের যেটা ফান্ড এতদিন যে হয়েছে, আমরা 15 ফিনান্সে 4 বছরে যেটা ওনাকে হিসাব দিয়েছি যে আমরা 28 কোটি টাকা শুধু পেয়েছি। এটাই কিন্তু মহকুমা পরিষদের এক্স্যাক্ট ফান্ড। তার বাইরে কিন্তু মহকুমা পরিষদ একবার খালি আমরা স্টেট ফান্ড পেয়েছি এই 4 বছরের মধ্যে, যেটা 1 কোটি টাকা। তার মানে 28 আর 29 কোটি টাকা হচ্ছে আমাদের টোটাল 4 বছরের ফান্ড। আমরা 9টা মেম্বার, এই 9টা মেম্বার মধ্যে 15 ফিনান্সের কাজগুলো কীভাবে ডিস্ট্রিবিউট হয়েছে সমস্ত ওনার কাছে কিন্তু দেওয়া আছে। আমরা যে ফান্ডগুলো আনতাম, যেটাতে আমরা ইউটিলাইজ করতাম, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন দপ্তরগুলো, যে দপ্তরগুলো থেকে আমরা একটা বড় অঙ্কের টাকা নিয়ে এসে আমরা মহকুমা পরিষদের বিভিন্ন এলাকাতে কাজ করেছি। তা আমরা ওনাদের সহযোগিতা চাইছি যে ওনারা রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করুক, আমরা আমাদের ভোটটা যাতে ভালো করি। দাদা, বিধায়ক যেটা বললো যে এটা একদম পুরো 5 স্টার লুক, কর্পোরেট হাউস, প্রচুর গরিবের বাড়ি হয়নি, রাস্তা হয়নি, জল পায়নি। একটা কথা আপনাকে বলি, এই যে আমরা যেটা বানিয়েছি, বাকি আমাদের পুরো ভারতবর্ষের সব অফিসগুলো গিয়ে দেখুন, আমরা যেই কাজ এটাতে করেছি সেটার টাকাটা মিসইউজ হয়েছে কিনা, কি আছে দেখতে, এটা জাস্ট নতুন হয়েছে দেখে আপনার মনে হচ্ছে। আমরা যেই শিডিউলটাতে করেছে, ইঞ্জিনিয়াররা করেছে, কীভাবে করেছে, বাকি অফিসগুলো আপনারা দেখে আসুন না যে আমার অফিসে কোথায় কী আছে। আর শুধু এটা মহকুমা পরিষদের সভাধিপতির অফিস হয়নি, সমস্তগুলো কিন্তু আগে করে তারপরে আমরা এটা করেছি। উনি বলছেন এই টাকাতে গরিবদের ঘরও বানানো যাবে। দেখুন, উনি তো ওনার মতো করে বলেছেন, উনি আজকে এসেছিলেন, আমরা ওনাকে প্রথমে তো সম্মান জানিয়েছি এবং তারপরে উনি বৈঠকে ছিলেন, নেক্সট দিন থেকে সমস্তটাই থাকবেন উনি। আমরা চাই ওনার সহযোগিতাতে মহকুমা পরিষদকে আরও এগিয়ে নিয়ে যাবে, যেহেতু উনি এখানকার বিধায়ক, মাটি কারণ অবশ্য